হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট্রি 180। আজকে আমাদের টপিক হচ্ছে কেপি অ্যান্ড কেসি এবং তাদের মধ্যে রিলেশন জানবো এবং তারপরে আমরা নিট এবং জেই পিওয়াইকিউ সলভ করব। তো চলো, ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে আমরা আগের দিন কেসি জেনেছিলাম, আজকে কেপি জানবো এবং এই কেপি আর কেসির মধ্যে রিলেশনশিপ কি সেটা জানবো এবং তারপরে নিট আর জেই পিওয়াইকিউ সলভ করব। দেখা যাক, ধরা যাক আমার একটা ইকুইলিব্রিয়াম আছে এ প্লাস বি, বা এখানে এ এ প্লাস বি বি, সেখান থেকে আমরা পাচ্ছি সি সি প্লাস ডি ডি। তাহলে আমরা জেনেছিলাম এখানে কেসি, আমরা আগের দিন জেনেছিলাম কেসি ইজ ইকুয়াল টু concentration of C to the power C multiplied by concentration of D to the power D divided by concentration of A to the power A multiplied by concentration of B to the power B। এবার যদি আমরা কেপি দেখি, নাও হোয়াট ইজ কেপি? সি ফর কনসেন্ট্রেশন অ্যান্ড পি ফর প্রেসার। তাহলে আমার যদি এইগুলো গ্যাসিয়াস ফেসে থাকে তাহলে কেপি উইল বি প্রেসার অফ সি টু দি পাওয়ার সি মাল্টিপ্লাইড বাই প্রেসার অফ ডি টু দি পাওয়ার ডি ডিভাইডেড বাই প্রেসার অফ এ টু দি পাওয়ার এ ইন্টু প্রেসার অফ বি টু দি পাওয়ার বি। এবার এই দুটোকে আমরা রিলেট করব কি করে? দেখো, আমরা জানি, এটা তো বোধহয় তোমাদের ডাব্লিউবি সিলেবাসে আছে, ওয়েস্ট বেঙ্গলের সিলেবাসে আছে, সিবিএসসি এবং আইসি তে বাদ দিয়েছে স্টেটস অফ ম্যাটার। তো সেখান থেকে আমরা আইডিয়াল গ্যাস ইকুয়েশন পাই পিভি ইজ ইকুয়াল টু এন আর টি। নাও হোয়াট ইজ পি অ্যান্ড হোয়াট ইজ বি? পি ইজ প্রেসার, ভি ইজ ভলিউম, এন ইজ মোল নাম্বার, R is universal gas constant, and T is temperature in Kelvin scale বা অ্যাবসলিউট স্কেল। তাহলে এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? PV is equal to nRT। এবার এখান থেকে আমরা লিখতে পারি P is equal to N by VRT or P is equal to C মানে কনসেন্ট্রেশন ইন্টু RT। তাহলে কোনো কিছুর প্রেসার মানে কি? সেটা কনসেন্ট্রেশন ইন্টু RT। তাহলে এখান থেকে আমরা অ্যাপ্লাই করে লিখতে পারি PC is equal to concentration of C into RT, PD is equal to concentration of D into RT. For A, pressure of A is equal to concentration of A into RT. Pressure of B is equal to concentration of B multiplied by RT. জাস্ট এবার বসিয়ে দেবো, পিসির জায়গায় কি বসাবো? concentration of C into RT whole to the power C multiplied by concentration of D into RT whole to the power D divided by concentration of A RT whole to the power A into concentration of B RT whole to the power B। তাহলে এখান থেকে আমরা পাবো, সবগুলোকে এক পাশে নিয়ে এলে C to the power C D to the power D by A to the power A into B to the power B multiplied by RT whole to the power, উপরে কি পাবো? C plus D আর নিচে পাবো A plus B, তাহলে উপরে নিয়ে গেলে মাইনাস অফ A plus B, দ্যাট ইজ KP। এবার এই টার্মটাই KC, তাহলে KP is equal to KC into RT whole to the power delta NG। Now what is delta NG? দেখো, এটা আমাদের রিলেশন। Now delta NG is very much important. Delta NG is equal to sum of number of moles of gaseous products
minus sum of number of moles of gaseous reactants। এই হলো আমাদের ইকুয়েশন। তাহলে কেপি ইজ ইকুয়াল টু কেসি ইন্টু আরটি হোল টু দি পাওয়ার ডেল্টা এনজি। তাহলে আমাদের যদি কেপি আর কেসির মধ্যে রিলেশন বার করতে হয় তাহলে আমরা কিন্তু খুব সহজেই এই ইকুয়েশনটা পুট করে বার করে ফেলতে পারবো। অর্থাৎ এই ইকুয়েশন যদি আমরা মাথায় রাখি তাহলে নিট এবং জেই যে কোনো ধরনের কেপি আর কেসি রিলেটেড নিউমেরিক্যাল আমি সলভ করে ফেলতে পারবো। তো আমি এবার তোমাদের নিট এবং জেই পিওয়াই কিউতে যে কেপি কেসি রিলেটেড নিউমেরিক্যাল দেওয়া হয়েছিল প্রিভিয়াস ইয়ারে সেইগুলো আমি তোমাদের সলভ করে দেখাচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি বোর্ডে দুটো কোশ্চেন লিখেছি, একটা হচ্ছে জেই মেন 2020 আর একটা জেই মেন 2019, যেখানে কেপি আর কেসি রিলেটেড নিউমেরিক্যাল দেওয়া আছে। কোশ্চেন 1 পিওয়াইকিউ 1 কি বলছে, ফর দ্য রিঅ্যাকশন দিস কেপি আর কেসির মধ্যে কোন রিলেশনটা হবে। দেখো এটা একটু ট্রিকি আছে, কেসি বাদিকে আছে, ডান দিকে কেপি আছে। আমরা কি জানি, আমরা জানি কেপি ইজ ইকুয়াল টু কেসি ইন্টু আর টি হোল টু দি পাওয়ার ডেল্টা এনজি। তাহলে এবার ডেল্টা এনজি মানে কি, ডেল্টা এনজি মানে হচ্ছে ডান দিকে যে প্রোডাক্ট থাকবে সেখানে যে টোটাল নাম্বার অফ মলিকুলস থাকবে সেখানে যে টোটাল নাম্বার অফ গ্যাসিয়াস মলিকুলস এর মোল নাম্বার। অর্থাৎ ডান দিকে গ্যাস কোনটা আছে দেখো একটাই আছে, তার মোল নাম্বার কত 1, মাইনাস বাঁ দিকে গ্যাস কোনটা আছে একটাই আছে, মোল নাম্বার কত 3/2। এটা করলে আমরা পাবো মাইনাস হাফ। তাহলে আমরা এখান থেকে পাবো কেপি ইজ ইকুয়াল টু কেসি মাল্টিপ্লাইড বাই আরটি হোল টু দি পাওয়ার মাইনাস হাফ। অনেকে ভুল করে কিন্তু এইটা করে দেবে, কিন্তু এখানে দেখো বাঁ দিকে কেসি আছে, তাহলে আমাকে কেসি কে এপাশে আনলে কি হবে, কেসি এপাশে আনলে কেপি বাই আরটি হোল টু দি পাওয়ার মাইনাস হাফ, তার মানে কেপি ইন্টু আরটি হোল টু দি পাওয়ার প্লাস হাফ। তাহলে কেসি উইল বি কেপি ইন্টু আরটি হোল টু দি পাওয়ার হাফ। অপশন সি উইল বি দা কারেক্ট আনসার। Now, in which of the following reaction equilibria Kp not equal to Kc? তাহলে আমরা যদি লিখি ইকুয়েশনটা কি আছে, Kp is equal to Kc into RT whole to the power delta Ng। যদি আমাকে Kp equal to Kc হতে হয় তাহলে এই পার্টটাকে 1 হতে হবে, এই পার্টটাকে 1 হতে গেলে পাওয়ারে কত আসতে হবে 0 আসতে হবে। তাহলে for delta Ng equal to 0 Kp will be Kc। তাহলে যেখানে আমার ডেল্টা এনজি 0 হবে সেখানে কেপি ইকুয়াল টু কেসি হবে, আর যেখানে হবে না সেখানে 0 হবে না। দেখো এই রিঅ্যাকশনে ডেল্টা এনজি কত হবে, ডান দিকে কত আছে 2, বাদিকে কত আছে দুটোই আছে, দেখো 2 মাইনাস 2 এখানে কত আসছে 0 আসছে। এই রিঅ্যাকশন যদি দেখি তাহলে ডেল্টা এনজি কত আসছে, ডান দিকে দেখো দুটো গ্যাসিয়াস, তাহলে 2 1 1 2 বিয়োগ বাদিকে একটা 2 আছে, তাহলে এটাও 2। এইখানে যদি দেখি ডেল্টা এনজি কত আসছে, দেখো ডান দিকে আসছে 2, বাদিকে গ্যাস কটা আছে একটা, এটা কিন্তু সলিড, তাহলে মাইনাস 1 এখানে কত আসবে 1। তাহলে এখানে ডেল্টা এনজি নট ইকুয়াল টু 0, তাহলে এই ক্ষেত্রে আমার কেপি নট ইকুয়াল টু কেসি। অপশন সি উইল বি দা কারেক্ট আনসার। পরেরটা যদি চেক করে নি ডেল্টা এনজি কত আসছে, ডান দিকে দেখো কটা আছে 1 যোগ 1 2 বিয়োগ বাদিকে আছে 2 দ্যাট ইজ 0, তাহলে এখানেও কেপি ইকুয়াল টু কেসি আসবে। তাহলে এই ছিল আমাদের কেপি আর কেসি রিলেটেড নিউমেরিক্যাল। ফার্স্টে আমরা কিভাবে কেপি আর কেসি রিলেশনশিপ পেলো সেটা জানলাম এবং সেখান থেকে আমরা নিউমেরিক্যাল সলভ করলাম। এইভাবে আমরা কিন্তু স্কুল লেভেলের অর্থাৎ আমাদের থিওরিটা জানা হয়ে গেল এবং সেখান থেকে আমরা যেই মেন অর্থাৎ কম্পিটিটিভ লেভেলের নিট বা যেই এমসিকিউটাও কিন্তু সলভ করে নিলাম, সাথে আমাদের পিওয়াইকিউটাও হয়ে গেল। তাহলে এইভাবে এগোতে থাকলে তোমরা থিওরিও জানতে পারবে, পিওয়াইকিউ জানতে পারবে এবং তোমাদের বেসিক কনসেপ্টটা স্ট্রং হবে এবং আগামী দিনে তোমরা নিট অথবা জেইতে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ স্কোর করতে পারবে কেমিস্ট্রিতে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও। আগামী দিনে আমরা পরের পার্টে যাব ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারের। নমস্কার।